নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করব। বন্ধুরা, আজকে আমি রান্না করব পাবদা মাছের তেল ঝাল। এখানে দেখো বন্ধুরা, 4টে বড় বড় সাইজের পাবদা মাছ আছে, পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি। এখানে সর্ষের তেল আছে, লবণ আছে, কালো জিরে, হলুদ, এখানে গোটা জিরে, গোটা ধনে, এখানে আদা আছে, শুকনো লঙ্কা আছে, আর আছে ধনেপাতা কুচি। রান্না কম বেশি সকলেই জানো বন্ধুরা, তবু আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাবদা মাছ, আঁশ ছাড়া মাছ, এসব মাছ কিন্তু ভাজতে গেলে খুব সাবধানে ভাজতে হবে। তেলে দিলে ফাটবে, ঢেকে ঢেকে সাবধানে মাছগুলো ভাজতে হবে। হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। অনেক রকমভাবেই খাওয়া যেতে পারে পাবদা মাছ, আমি আজকে তেল ঝাল করছি। এবার আমি মিক্সিং জারে মশলাটা পেস্ট করে নেব। 6টা-7টা শুকনো লঙ্কা দিয়েছি। মশলা বন্ধুরা তোমরা চাইলে শিলে বেটেও করতে পারো, শিলে বাটা মশলাতেই কিন্তু তরকারির স্বাদ ভালো হয়। তবু আমরা সময়ের অভাবে মিক্সিং জারে তাড়াতাড়ি করে মশলাটা হয়ে যায় বলে দিয়ে দিই, কিন্তু বাটা মশলার স্বাদ এই অন্যরকম। আদা দিয়ে দিলাম। এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি, গোটা ধনে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। প্রথমে মাছটাকে ভেজে নেব। মাছ একটু তেলটা বেশি দিলাম মাছটা ভাজতে। আগে বলছি বন্ধুরা, মাছটা কিন্তু ভাজার সময় ফাটতে পারে, সেই কারণে ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাছটা ভেজে নেব। মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আমি আর তেল দেবো না, মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা করব। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর তরকারির টেস্ট নির্ভর করে বন্ধুরা। যত ভালো মশলা কষানো হবে, আমি খুব বেশি একটা ঝোল রাখবো না বন্ধুরা, তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেইভাবে দিতে পারো। একটু লবণ দিতে হবে, কম আছে লবণ। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আমি নামিয়ে নেব। নামানোর আগে ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। নামিয়ে নিয়েছি বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা।